ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল অর্থাৎ আইবিপিএস প্রকাশিত করে দিল আরও একটি হিউজ ভ্যাকেন্সি, যেখানে 6,000+ শূন্য পদে অল ওভার ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমস্ত যোগ্য প্রার্থীরা আপনারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এই ক্লার্ক পোস্টের জন্য আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, কিভাবে এখানে আবেদন করতে হবে, স্যালারি কত টাকা দেওয়া হবে, কোথায় কোথায় আপনাদের নিয়োগ হচ্ছে, সমস্ত বিষয়টাই স্টেপ বাই স্টেপ আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আইবিপিএসের সেই অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি চলে এলাম। নোটিফিকেশনের প্রথমেই উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক। এখানে এই ক্লার্ক পোস্টের জন্যই আপনাদের 2025-26-এর যেই ভ্যাকেন্সি সেটা প্রকাশ করা হয়েছে এবং হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেমনটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন। এবং এখানে আপনাদের বলে দিই কোন কোন ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ কোন কোন ব্যাংকে আপনাদের পোস্টিং হবে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেরকমই কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান অবজার্ভস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই 11টি ব্যাঙ্কে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে বিভিন্ন স্টেট ওয়াইজ, ঠিক আছে। এবং এখানে আবেদন করার জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশন সহ এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে সেটা নিচে বলে দিয়েছে। যেরকম প্রথমেই বলে হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অথবা নেপাল কিংবা ভুটানের প্রার্থী হলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। বয়স কী চাওয়া হয়েছে, 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আপনাদের মিনিমাম 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। যেটা আপনাদের ক্যালকুলেট করার যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে বলে দিয়েছে 2/7/1996 থেকে 1/7/2004 মধ্যে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা হতে হবে। এর উপরে যদি আপনারা এসটি/এসসি প্রার্থী হন 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছর এবং পিডব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 10 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এক্স সার্ভিসম্যান, উইডো অথবা ডিভোর্সি ওম্যানদের জন্য এখানে কিন্তু আবেদন করলে তাদের যে বয়স সীমা সেটাই ছাড় রয়েছে, ঠিক আছে। এবারে আমরা একটু দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে। যেখানে আপনাদের ডেট উল্লেখ করা রয়েছে 21/7/2024, অর্থাৎ 21 জুলাই 2024-এর মধ্যে আপনাদের যেই ডিগ্রিটা সেটা কমপ্লিট হওয়া থাকতে হবে। যেখানে বলা হচ্ছে এই ডিগ্রি, যেটা বলে দিয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজড সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আপনাদের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখান থেকে যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল। অবশ্যই আপনাদের আবেদন করতে গেলে মার্কশিট, যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সার্টিফিকেটও এখানে আপনারা রেজিস্ট্রেশন করার সময় সেটা সাবমিট করতে পারবেন, সেটা জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে কম্পিউটার লিটারেসি, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটারি। এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কম্পিউটার নলেজটা আপনাদের এখানে ম্যান্ডেটারি, সেটা চাওয়া হয়েছে, সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। এর ছাড়াও আরও একটা কথা এখানে বলে দিয়েছে, প্রফিসিয়েন্সি ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অর ইউটি, অর্থাৎ আপনারা যেই স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু আপনাদের জানা থাকতে হবে। কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আবেদন করেন তাহলে করতে পারবেন, তবে সেক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজটায় আপনাদের বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। এটা এখানে উল্লেখ করা রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব এখানে আপনাদের যে এক্সামটা হচ্ছে সেই এক্সাম সংক্রান্ত সমস্ত ডিটেলস। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দুটো এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম, এটাই যারা যারা কোয়ালিফাই করছেন তারা কিন্তু মেন এক্সামের জন্য সিলেক্টেড হয়ে যাবেন। তো এখানে প্রিলিমিনারি এক্সামে যে অবজেক্টিভ টেস্টটা হচ্ছে সেটা টোটাল 100 মার্কসের হবে। 100টাই প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। ইংলিশ থেকে প্রশ্ন আসবে 30টা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35, রিজনিং অ্যাবিলিটি থেকে 35, ঠিক আছে। টোটাল আপনারা যে সময়টা পাচ্ছেন সেটা হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা আপনারা টাইম পাবেন, যেখানে আপনাদের যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু থাকছে। প্রিলিমিনারি এক্সামে আপনারা যারা যারা কোয়ালিফাই করে যাবেন তারা কোয়ালিফাই করে যাবেন মেন এক্সামের জন্য। সেই এক্সামের যে সিলেবাস রয়েছে এবং সমস্ত ডিটেলস রয়েছে সেটা দেখে নিন, এখানে স্ট্রাকচার করে দিয়েছে। সেখানে কত নাম্বারের প্রশ্ন থাকবে, 200 নাম্বার আপনাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, যার মধ্যে 190টা প্রশ্ন আপনাদের থাকবে টোটাল, এবং সময় পাবেন 160 মিনিট। এবং এই 160 মিনিটের মধ্যে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন থাকবে 50 মার্কসের, যেখানে 35 মিনিট টাইম পাচ্ছেন। জেনারেল ইংলিশের জন্য 40 নাম্বারের
সেপারেট 40টা প্রশ্ন থাকছে, 35 মিনিট, এখানেও আপনারা টাইম পেয়ে যাবেন। রিজনিং অ্যাবিলিটি কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টা প্রশ্ন থাকবে, টোটাল মার্কস থাকছে 60, এখানে 45 মিনিটস পাবেন। এবং কম্পিটিটিভ অ্যাপটিটিউড থেকে 50টা প্রশ্ন থাকবে 50 মার্কসের জন্য, যেখানে 45 মিনিটস আপনারা টাইম পাবেন। এখানে সেপারেটলি কেন ডিভাইড করেছে, এই টাইমের পরে কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টের যে উইন্ডোটা সেটা অফ হয়ে যাবে এবং পরবর্তী সাবজেক্টে আপনাদের ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হবে। তো এই সময়ের মধ্যেই কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টের প্রশ্নগুলো আপনাদেরকে কমপ্লিট করে নিতে হচ্ছে। আশা করছি প্রিলিমিনারি এবং মেইন এক্সামের যে স্ট্রাকচার রয়েছে সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরে দেখে নিন কোন কোন স্টেট থেকে এবং কোন কোন মিডিয়ামে আপনাদের এক্সাম হচ্ছে। যেমনটা বললাম, অন্য কোনো স্টেট থেকেও আপনারা চাইলে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন, আন্দামান অ্যান্ড নিকোবর থেকে যদি কোনো প্রার্থী দেখে থাকেন, সেক্ষেত্রে ইংলিশ, হিন্দি আপনাদের জানা থাকাটা বাধ্যতামূলক। এই দুটো ভাষায় আপনারা এক্সামও দিতে পারবেন। এছাড়া আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে দেখছেন, সেই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেঙ্গলিতেও আপনারা এখানে এক্সাম দিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি 3টে ল্যাঙ্গুয়েজেই এক্সাম দেওয়া যাবে। যেরকমভাবেই ত্রিপুরাতেও ইংলিশ, হিন্দি, বেঙ্গলি কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং বেশিরভাগ স্টেটেই আপনাদের ইংলিশ, হিন্দিটা কিন্তু কম্পালসারি। এছাড়া সেই পার্টিকুলার স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু রয়েছে পাশে দেখতে পাচ্ছি। এবারে আমরা জেনে নিই এখানে আবেদন করার পদ্ধতি কী রয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে স্টেপ বাই স্টেপ কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কী কী স্টেপ আপনাদের অবলম্বন করতে হবে, সেগুলো পরপর এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো প্রথমে আপনাদের আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বললাম, সেখানে হোম পেজে এখানে ওপেন লিঙ্কে ক্লিক করতে হবে সিআরপি ক্লার্কস। এই সিআরপি ক্লার্কে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি ক্লার্ক এই অপশানটায় ক্লিক করে ফেলতে হবে। এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে খুলে যাবে, যেখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। এবং আপনাদের সেখানে কিন্তু ইমেল এবং এসএমএসের মাধ্যমে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেটা আপনারা পেয়ে যাবেন। সেটা দিয়ে লগ ইন করে ফেলতে হবে এবং লগ ইন করে ফেলার পর আপনাদের সমস্ত যে ডকুমেন্ট সেগুলোকে আপলোড করতে হবে, যেখানে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সার্টিফিকেট অফ মেনশন কজ, যদি আপনারা এখানে কোনো রকম এই রিলেটেড প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট নয়। এছাড়া আপনাদের সমস্ত যে এডুকেশন কোয়ালিফিকেশান রিলেটেড ডিটেলস রয়েছে সমস্তটাই আপনাদের এখানে স্ক্যান করে আপলোড করার কথা বলা হচ্ছে। এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন। এবং এখানে আবেদন করার পর কত টাকা আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখে নিন। আপনারা যারা যারা আনরিজার্ভ প্রার্থী রয়েছেন তাদের জন্য 850, এবং যারা এসটি, এসসি, পিডব্লিউবিডি, ইএসএম অথবা ডিইএসএম ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 175 টাকা ধার্য করা হয়েছে। অনলাইনের মাধ্যমেই ফিসটা পেমেন্ট করতে হবে এবং ফিস পেমেন্ট করার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 21 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। তার পাশাপাশি ইম্পর্টেন্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে, সেটাও একবার আপনারা দেখে নিন। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট, মডিফিকেশন সমস্ত কিছুই কিন্তু এই 21 তারিখের মধ্যেই আপনাদের করে ফেলতে হবে। 1 তারিখ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। পেমেন্টও 21 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে। এবং আপনাদের যে প্রিলিমিনারি এক্সাম সেটা 12ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা ডেট দিয়ে দিয়েছে, এটা হবে। এবং এখানে আপনাদের যে কল লেটার রয়েছে সেটাও আগস্টেই আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আগস্টেই আপনাদের যে প্রিলিমিনারি এক্সামটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রেজাল্ট কবে বেরোবে? সেপ্টেম্বরে বেরিয়ে যাচ্ছে। এবং সেপ্টেম্বর অক্টোবরে আপনারা মেন এক্সামের যে যারা যারা কোয়ালিফাই করবেন তার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন। এবং অনলাইন যে মেন এক্সাম সেটা অক্টোবরে হচ্ছে। এবং রেজাল্ট সামনের বছর অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের মধ্যে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন 2025 সালের মধ্যেই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, কিংবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।